নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অপেক্ষায় রয়েছে মহাকরণ। সেজে উঠছে মহাকরণ। তবে যতদিন না মহাকরণ প্রস্তুত হচ্ছে, আপাতত বিধানসভা থেকেই চলবে রাজ্যের সচিবালয়। মুখ্যমন্ত্রী পদে শপথ দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বিজেপি জানিয়ে দিয়েছে যে তারা নবান্ন থেকে আর রাজ্য শাসন করবেন না, তাদের নতুন গন্তব্য হবে মহাকরণ। কিন্তু মহাকরণে এখন সমস্তটা প্রস্তুত নয়। যে শুধু মুখ্যমন্ত্রী যেখান থেকে কাজ চালাতেন এতদিন, বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা প্রাথমিকভাবে কিছুদিন মমতা বন্দ্যোপাধ্যায়, সে ঘরও প্রস্তুত না। সূত্রের খবর, এই ঘর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বিধানসভা কক্ষের বিধানসভার যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের ভেতরে প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক কক্ষ, সেই ঘরে আপাততভাবে মুখ্যমন্ত্রীর সচিবালয় কাজ চালাবে। এই যে কনফারেন্স রুম আমরা দেখতে পাচ্ছি, সেই কনফারেন্স রুমকে বিধানসভার কর্মীরা এইভাবে সাজিয়ে তুলেছেন। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই কনফারেন্স রুমকে। প্রচুর চেয়ার আছে, যেটা জানা যাচ্ছে 80টি চেয়ার রয়েছে, এবং সেই 80টি চেয়ারে বসার মতো জায়গা রয়েছে, এবং পাশাপাশি বৈঠক করার মতো পরিসর আছে। সব মিলিয়ে বিধানসভা ভবনের অন্দরে এই যে প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক কক্ষের যে 4 তলায় এই যে বিল্ডিং, যেটার অংশ তৈরি হয়েছিল মিউজিয়াম বা লাইব্রেরির জন্য, সেই বাড়ির কনফারেন্স হলে কিন্তু এইভাবেই রাজ্য সরকার তার প্রাথমিকভাবে বিশেষত মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ শুরু করবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা জানি শুভেন্দু অধিকারী তিনি দায়িত্ব নিয়েই তার যে মুখ্যমন্ত্রীর যে ঘর বিধানসভার ভিতরে, সেই ঘরের তার দায়িত্ব নেওয়ার পরই সেটা প্রস্তুত করা হয়েছে এবং নাম বদল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নাম বদল করেছে শুভেন্দু অধিকারীর। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিকভাবে কাজ শুরু করার আগে কোন জায়গা থেকে কাজ শুরু করবেন সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, কারণ এখনো পর্যন্ত মহাকরণ প্রস্তুত নয়। ঠিক সেই জায়গাতে এই প্রস্তুতির ছবি দেখতে পাচ্ছি। বিধানসভার কর্মীরা রয়েছেন, এবং সেই বিধানসভার কর্মীরা এইভাবেই এই কক্ষটাকে সাজিয়ে তুলছেন। শীততাপ নিয়ন্ত্রিত এই কক্ষে প্রচুর বসার জায়গা আছে, এবং যেটা মনে করা হচ্ছে যে প্রথম ক্যাবিনেটের যে বৈঠক হবে, সেই বৈঠক কিন্তু এই জায়গা থেকেই হবে। অর্থাৎ এখানে যে মূল স্টেজটা বা মঞ্চটা আছে, মঞ্চভূত, সেখানে কয়েকটা টেবিল চেয়ার সাজানো আছে এখানেও, প্রচুর টেবিল চেয়ার অন্যান্য জায়গাতেও আছে। প্রথম যে প্রশাসনিক বৈঠক বা প্রথম মন্ত্রিসভার বৈঠক এই জায়গা থেকে হবে, এমনটাই মনে করা হচ্ছে। তারপর মহাকরণ প্রস্তুত হলে সেই জায়গায় স্থানান্তরিত হবে। সব মিলিয়ে বিধানসভার অঙ্গসজ্জার ছবিটা যেমন বদলাচ্ছে প্রতিনিয়ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ফলক তুলে দিয়ে শুভেন্দু অধিকারীর নাম ফলক বসেছে, শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার ঘরের নাম ফলক সরিয়ে দেওয়া হয়েছে। তেমনি এই যে প্রথম যে প্রশাসনিক কাজকর্ম চালানোর যে ঘর, সেই ঘরটাকে এইভাবেই প্রস্তুত করে তোলা হয়েছে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহায্যকারী কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বেঙ্গালুরুতে গিয়েও প্রধানমন্ত্রীর গলায় পশ্চিমবঙ্গ জয়ের কথা। 10 বছর আগে বাংলায় বিজেপির কেবলমাত্র 3 জন বিধায়ক ছিলেন, আর এবার সেখানে 200-রও বেশি বিধায়ক নিয়ে সরকার গড়েছে বিজেপি, বললেন প্রধানমন্ত্রী। सिर्फ 10 साल पहले, यानी पिछले एक चुनाव के पहले, बंगाल में हमारे सिर्फ 3 एमएलए थे। यानी एक चुनाव के पहले, 10 साल पहले जो चुनाव हुआ था, सिर्फ 3 एमएलए। आज वहां 200 से भी अधिक विधायकों के साथ भारतीय जनता पार्टी की सरकार है। अभी केरलम में भी हम 1 से 3 एमएलए तक पहुंच गए हैं, और जब 3 पहुंच जाते हैं ना, तो वो दिन दूर नहीं जब केरलम में भी बीजेपी एनडीए की संख्या 3 से बढ़कर बहुमत के आंकड़े को पार कर जाएगी। মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর দিনভর কর্মব্যস্ততা। কাল রাতেই কাঁথি শান্তিকুঞ্জের বাড়িতে ফেরেন মুখ্যমন্ত্রী, আর সকাল থেকেই শান্তিকুঞ্জের বাড়ির সামনে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানানো তোড়জোড়। কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয়রা ভিড় জমিয়েছেন শান্তিকুঞ্জের বাইরে।
মুখ্যমন্ত্রী শান্তিকুঞ্জের বাড়িতে কালকে ফিরেছেন কলকাতা থেকে কাঁথি। এই মুহূর্তে যে ছবি আমি দেখছো শান্তিকুঞ্জের বাড়ির ছবি, এবং সেখানে বাইরে কিন্তু অনুগামীদের ভিড় চোখে পড়ার মতো। গতকালকে রাতে তিনি যখন কলকাতা থেকে কাঁথি আসছিলেন, যে ছবি একটু আগেই আমরা তুলে ধরলাম, দেখলাম আমরা রানীহাটি, পাঁচলা, উলুবেড়িয়া, কোলাঘাট বিভিন্ন জায়গায় অনুগামীরা তারা তাকে ঘিরে উচ্ছ্বাস, আবেগ, এবং কোথাও তাকে মালা পরাতে লোকের ভিড়। হনুমান মন্দিরের রানীহাটিতে পুজো দিতে নামলেন শুভেন্দু অধিকারী, কোথাও আবার একেবারে মঞ্চ অবধি তাকে যেতে হলো রাত্রির 11টার পর। 12টার সময় মধ্যরাতে মহিলাদের ভিড় রাস্তায় মালা পরানোর জন্য। আজকেও বিভিন্ন এলাকা থেকে মানুষরা এসেছেন, আমি কথা বলবো। কোথা থেকে এসছেন? শালবনী জঙ্গলমহল। জঙ্গলমহল থেকে এসছেন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। অবশ্যই। কথা হয়েছে, দেখা হবে? হ্যাঁ, দেখা হবে। ডায়মন্ড হারবার থেকে এসেছেন, আমি যাচ্ছি একবার। আজ ডায়মন্ড হারবার থেকে আপনি এখানে এসেছেন শুধুই দেখা করার জন্য, না নতুন করে? না, কোনো বিষয়বস্তু নয়, শুধুমাত্র দেখা করার জন্য এসে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। কারণ উনি অনেক পরিশ্রম করেছেন, এখন সেইভাবে আলোচনা করার মতো সময় নয়। কারণ নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, প্রচুর চাপ, বাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠত্বের আসন দখল করার লক্ষ্যে উনি কাজ করবেন, এই আস্থা, অগাধ বিশ্বাস, ভরসা আমাদের আছে। তাই এখন কোনো আলোচনা নয়, শুধুমাত্র দেখা করা। কথা বলছিলাম প্রাক্তন বিধায়ক দীপক হালদারের সঙ্গে, এবং বাইরের ছবিটা একবার শ্যামল জানাকে দেখাতে বলবো। এই যে রাস্তা, যেখানে শান্তিকুঞ্জের যে বাড়ি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ি যে গলিতে, সেই গলির মুখেও কিন্তু অসংখ্য অনুগামী তারা দাঁড়িয়ে রয়েছেন। নিরাপত্তার কারণে এই গলিতে ঢুকতে দেওয়ার সময় কিন্তু ভিড় করা বারণ। আমি সরাসরি চলে যাব সেই মানুষদের কাছে যারা দীর্ঘক্ষণ জড়ো হয়ে রয়েছেন সেখানে। কোথা থেকে এসছেন আপনারা? নন্দকুমার ব্লক থেকে এসেছি। কুমার ব্লক থেকে কখন এসেছেন? আমরা সকাল 7টা নাগাদ পৌঁছে গেছি এখানে। 7টা নাগাদ। কথা হয়েছে কারোর সঙ্গে? দেখা হবে মুখ্যমন্ত্রী? কিছু কথা হয়নি, কিন্তু আমরা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে শুভেচ্ছা এবং প্রণাম জানাবো বলে এসেছি। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, কেউ ডোমকল থেকে এসেছেন, কেউ ডায়মন্ড হারবার থেকে এসেছেন, এবং অনেকে নন্দকুমার থেকে এসেছেন। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তের মানুষ তারা তো আসছেনই, হাতে ফুল নিয়ে তারা জড়ো হয়েছেন কাঁথিতে শান্তিকুঞ্জের অনতি দূরে। কারণ মুখ্যমন্ত্রী যখন বেরোবেন তারা শুভেচ্ছা জানাতে চান, তারা তাদের বার্তা তুলে দিতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।